আকাশে আগুনের রেখা, একের পর এক ছুটছে ক্ষেপণাস্ত্র। মধ্যপ্রাচ্য আবারও দাঁড়িয়ে আছে যুদ্ধের কিনারায়। দাবি পাল্টা দাবি আর উত্তেজনার ভেতর দিয়ে পরিস্থিতি ক্রমেই ভয়ঙ্কর রূপ নিচ্ছে। ইরানের সামরিক বাহিনীর অন্যতম শক্তিশালী শাখা ইসলামী বিপ্লবী গার্ড কোর দাবি করেছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে তাদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 200 মার্কিন সেনা নিহত বা আহত হয়েছে। শুধু তাই নয়, তারা আরও বলছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের একটি রণতরী গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান এই অভিযানের নাম দিয়েছে অপারেশন ট্রু প্রমিস 4। তাদের ভাষ্য, এটি ছিল একটি নিখুঁত ও সফল প্রতিশোধমূলক আঘাত। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ইরানি বাহিনী একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, লক্ষ্যবস্তু নির্ধারণ থেকে আঘাত হানা পর্যন্ত পুরো অভিযান ছিল অত্যন্ত সমন্বিত। কিন্তু এখানেই শুরু হয়েছে নাটকীয় মোড়। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা মার্কিন কেন্দ্রীয় কমান্ড ইরানের এই দাবিকে সরাসরি অস্বীকার করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তাদের এক মুখপাত্র বলেছেন, 200 মার্কিন সেনা নিহত বা আহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি, এমনকি কোনো রণতরী ক্ষতিগ্রস্ত হওয়ার দাবিও ভিত্তিহীন বলে জানিয়েছেন তিনি। তার ভাষায়, ইরানের ছোড়া অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে। অর্থাৎ একদিকে ইরানের বিজয় উল্লাস, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ অস্বীকার। তথ্যের এই দ্বন্দ্বে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠেছে। এদিকে উত্তেজনার প্রভাব পড়তে শুরু করেছে জ্বালানি বাজারে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেওয়ার দাবি উঠেছে। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে প্রণালী বন্ধের ঘোষণা দেয়নি, তবুও তাদের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় কোনো জাহাজ চলাচল করতে দেয়া হবে না। বিশ্ব তেল বাণিজ্যের একটি বড় অংশ এই সরু প্রণালী দিয়ে পরিবাহিত হয়। উপসাগরীয় অঞ্চলের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলো প্রতিদিন বিপুল পরিমাণ তেল রপ্তানি করে এই পথ ব্যবহার করে। ফলে এখানে অস্থিরতা মানেই বৈশ্বিক বাজারের চাপ। ইতোমধ্যে কিছু জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান বিকল্প রুট খোঁজার চেষ্টা করছে। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে ব্যাপক হামলা চালানোর পরই পরিস্থিতি নতুন মোড় নেয়। তার জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান। হামলা পাল্টা হামলার এই চক্রে গোটা অঞ্চল জুড়ে তৈরি হয়েছে অচলাবস্থা। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ তাদের আকাশ সীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। আন্তর্জাতিক বিমান চলাচলেও পড়েছে এর প্রভাব। বিমান সংস্থাগুলো রুট পরিবর্তন করছে, যাত্রীদের মধ্যে বাড়ছে উদ্বেগ। বিশ্লেষকদের মতে, এই সংঘাত যদি দ্রুত নিয়ন্ত্রণে না আনা যায়, তবে তা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। আর সেই আগুনের আঁচ লাগবে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব অর্থনীতি ও রাজনীতির ভেতরেও।